এটা আমায় দিন। আপনার অভিযোগটা আমার বিরুদ্ধে না, আমার অভিযোগ আপনার সরকারি লোকজনের বিরুদ্ধে, যারা আপনি চলে যাওয়ার পর তাদের চেয়ারে বসে থাকবে তাদের বিরুদ্ধে। পেনশনের সামান্য কটা টাকার জন্য যারা একতলা থেকে 5 তলায় টেনে নিয়ে যায়, আবার 5 তলা থেকে নিচে নামায়। ফাইল এক টেবিল থেকে আর এক টেবিলে যাওয়ার জন্য 10 টাকা করে দিতে হয় এবং শেষ টেবিলে লাগে 1000 টাকা। আজ আমি সব কটা সিঁড়ি পার হয়ে 5 তলায় উঠেছিলাম, শেষের টেবিলের 1000 টাকা আমার কাছে ছিল না, তাই ফাইলটা আবার 1 তলায় নেমে এসেছে। তাই মাঝে মাঝে ভাবি, তাদের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, এদের জন্যই যারা স্বাধীনতা পেয়ে স্বাধীনতা সংগ্রামীকেই যন্ত্রণা দেয়, পকেটে আর 5 টাকা পড়ে আছে। ভাবলাম অভিযোগটা জমা দিয়ে বাড়ি ফেরার সময় 5 টাকার বিষ কিনে নিয়ে যাব। আচ্ছা, 5 টাকায় মরার মতো বিষ পাওয়া যায় না? টাকাটা আমায় দিন। ফাইলটা নিয়ে আবার যাবেন। পেন্সিলের টাকা যদি না পান তো 5 টাকার বিষ আমার জন্য থাকলে 5 টাকা মরার মতো বিষ পাওয়া যায়। আরো 10 টাকা দেন। ফাইলটা নিয়ে বড় বড় কাছে চলে যান। ঠিক আছে, ফাইলটা নিয়ে 3 নম্বর টেবিলে চলে যান। এই গোবিন্দ, বলেন স্যার। এই ফাইলটা নিয়ে 2 তলায় সাহেবের কাছে যান। আচ্ছা, আসেন। আপনার জন্য চেকটা রেডি আছে। 1000 টাকা নিয়েছেন, তোমার জন্য 1000 টাকা বরাদ্দ আছে। আপনি প্রতিটা টেবিলে 10 টাকা দিয়েছে উনি, আর প্রতিটা টেবিলে 10 টাকা করে লাথায় চেয়ার এসেছে। তোমার জন্য ডিউ রয়ে গেছে। তুমি তো অফিসার কমিশন পাতে পাতে 5 তলা উঠেছ, তোমাকে পেদাতে পেদাতে নিস্তারা নিয়ে যাও, বুঝেছো? চলো স্যার, ভুলে চল। 1000 টাকা ঘুষ দেওয়া আছে মুরব্বী লোকের কাছে, কমিশন পেতে পেতে 5 তলা উঠেছ। চলো, আমি ছাড়ি দিচ্ছি। বুড়া মানুষের কাছে ঘুষ না? হ্যাঁ, চলো বাড়িকে বউকে বুঝাবা। সরকার যাকে যত টাকা মাইনা দেয় তত টাকা নিয়ে সন্তুষ্ট থাকা দরকার। যদি ভবিষ্যৎ ঘুষ খেয়েছো কি হবে? ভোগবা, মায়ের ভোগে চলে যাবা। হরিদাস বাবু, ওনার চেকটা রেডি করো। এই 5 টাকাটা আমার কাছে রেখে দিলাম। যদি দেখি কোনোদিন কেউ আপনার মতন যন্ত্রণা পাচ্ছে, সেদিন আমার এই টাকাটা কাজে লাগে। এই টাকাটা আপনার আর কোনোদিন প্রয়োজন হবে না। পরাধীন ভারতে নেতাজিকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আজ স্বাধীন ভারতে আমার নেতাজিকে আমার সামনে স্পষ্ট দেখছি। জয় হিন্দ, জয় হিন্দ।